আপনি আমি নিজেদেরকে সৌভাগ্যবানই বলতে পারি, কারণ আমি এবং আপনি ভাগ্যিস ইরানের দাসত-ই-লুত মরুভূমিতে জন্মাইনি। মূল বিষয়ে যাওয়ার আগে জেনে নেই মরুভূমি কি। মরুভূমি বলতে বোঝায় অত্যন্ত শুষ্ক, বৃষ্টি বিরল ও অধিকাংশ ক্ষেত্রে বালি দিয়ে আবৃত অঞ্চল। মরুভূমি বসবাসের জন্য অত্যন্ত অনুপযোগী। মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি হয়। দিনে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায়, রাতে সেই তাপমাত্রা অনেক কমে যায়। আজকে আমরা জানব বিশ্বের সবচেয়ে গরম বা উষ্ণতম স্থান সম্পর্কে। বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান ইরানে অবস্থিত। উষ্ণতম স্থান হলো লুত মরুভূমি। লুত মরুভূমি, যা দাসত-ই-লুত নামেও পরিচিত, দক্ষিণ পূর্ব ইরানে অবস্থিত একটি বিস্তৃত মরুভূমি যা কেরমান এবং সিস্তান বেলুচেস্তান প্রদেশের কিছু অংশ জুড়ে বিস্তৃত। লুত মরুভূমি কেরমান প্রদেশে প্রায় 70% এবং 30% সিস্তান বেলুচেস্তান প্রদেশে অবস্থিত। ফার্সি লুত শব্দের অর্থ পানি ও গাছপালাবিহীন খালি জায়গা এবং দাসত অর্থ সমতল। লুত মরুভূমি মূলত দাসত-ই-লুত নামে বেশি পরিচিত। দাসত-এ-লুত এই মরুভূমি 480 কিলোমিটার দীর্ঘ এবং 320 কিলোমিটার প্রশস্ত এবং এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। ইরানের দাসত-ই-লুত বা লুত মরুভূমি হচ্ছে জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি বিশ্বের 33তম বৃহত্তম মালভূমি। মরুভূমিটির আয়তন প্রায় 51,800 বর্গ কিলোমিটার। দাসত-এ-লুতের সবচেয়ে উষ্ণতম অংশ হল গন্ধম বেরিয়ান, অন্ধকার লাভায় আচ্ছাদিত একটি বড় মালভূমি। এর নামকরণের পেছনে একটি গল্প আছে। একদল ব্যবসায়ী মরুভূমিতে গমের বোঝা নিয়ে যাচ্ছিল এবং প্রচণ্ড তাপে গম ঝলসে গিয়েছিল, আর সে থেকেই এর নামকরণ করা হয় গন্ধম বেরিয়ান বা ফার্সি ভাষায় টোস্টেড গম। গন্ধম বেরিয়ান মালভূমির বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এর অন্যান্য পৃষ্ঠের গঠন, যা এর ব্যতিক্রমী তাপ ধরে রাখার বৈশিষ্ট্যগুলোতে অবদান রাখে। ভূখণ্ডটি মূলত অন্ধকার আগ্নেয় শিলার একটি স্তর দ্বারা আবৃত, যা বেসাল্ট নামে পরিচিত। এই গাঢ় রঙের শিলাটির উচ্চ তাপ পরিবাহিতা রয়েছে, যা দিনের বেলায় সূর্যের রশ্মি থেকে তাপকে দক্ষতার সাথে শোষণ করে এবং সঞ্চয় করে। রাত নামার সাথে সাথে জমে থাকা তাপ ধীরে ধীরে নির্গত হয়, যা মরুভূমিতে রাতের তাপমাত্রা বৃদ্ধিতে অবদান রাখে। লুত মরুভূমি প্রায় 200 মাইল এলাকা বিশ্বের সবচেয়ে শুষ্ক ও উষ্ণতম স্থান হিসাবে বিবেচিত। এই অঞ্চলে জীবন ধারণের জন্য এত বিরূপ পরিস্থিতি রয়েছে যে এখানে কেউ বসবাস করতে পারে না, এমনকি ব্যাকটেরিয়াও এই অঞ্চলে বাস করতে পারে না। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার মতে এই অঞ্চলের তাপমাত্রা 159.3 ডিগ্রি ফারেনহাইট বা 70.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে দেখা গিয়ে। প্রথম গবেষণাটির পরে নাসা তাদের স্যাটেলাইট সফটওয়্যারের নতুন ভার্সন প্রকাশ করে এবং এর মাধ্যমে পৃথিবীতে পৃষ্ঠের তাপমাত্রা আরও ভালোভাবে শনাক্ত করা যায়। নাসার নতুন সফটওয়্যারের ডেটা বিশ্লেষণ করে গবেষকরা বলেছেন লুত মরুভূমির তাপমাত্রা আগের ধারণার চেয়ে আসলে আরও 10 ডিগ্রি সেলসিয়াস বেশি। গত 2 দশকের উচ্চ রেজুলেশনের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছে মরুভূমি এলাকার তাপমাত্রা মাঝে মধ্যে 80.8 ডিগ্রি সেলসিয়াস বা 177.4 ডিগ্রি ফারেনহাইট ছুঁয়ে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থাকে। মরুভূমিতে বৃষ্টি হয় না বললেই চলে। বার্ষিক বৃষ্টিপাত গড়ে 30 মিলিমিটারের কম। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বে এই এলাকায় একটি সমৃদ্ধ সভ্যতা বিদ্যমান ছিল। প্রাচীন শাহদাদ শহর লুত মরুভূমির পশ্চিম প্রান্তে অবস্থিত ছিল। বর্তমান সময়ে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হচ্ছে তা নির্ধারণের জন্য প্রত্যন্ত অঞ্চলের আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। গবেষণাপত্রটি আমেরিকান মেটেরিওলজিক্যাল সোসাইটির বুলেটিনে প্রকাশিত হয়েছে। ধরা হয়ে থাকে এখন পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে উষ্ণতম অঞ্চল। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।